বাবা পা দুটো আগাইয়া দাও, আমি নিচে নেমে তোমার পায়ে হাত রেখে বলবো, আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না, আর নামাজ ছাড়িয়া আমার আল্লাহকে বেজার করিও না। পায়ে হাত রেখে বলি, এখনো তওবা করো, আর কত দাড়ি কাটবা, কত নামাজ ছাড়বা, কত গুনাহ করবা। অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, চাকরি করে, পর্দা করে, দাড়িওয়ালা হয়, তুমি কেন পারবা না? মনে মনে আমার মালিকের কাছে তওবার নিয়তে ডাকো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। ও গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ এই গুনাহগার কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুন। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে গেলে কবরে যদি যাই, ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না, মুফতিগিরি চলবে না, বক্তাগিরি চলবে না। ওই জায়গায় গিয়া যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে, আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, ও ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও। এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবেন, কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাঁজরের হাত চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়া, চোখের সামনে কত লাশ আর লাশ, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো, হে মালিক, আমি দুনিয়ার যে কোনো কাজই করি, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের নেক নজর নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করবেন, নামাজ পড়বেন, পর্দায় থাকবেন। 3 দিন ব্যাপী মাহফিলের এই প্যান্ডেল এখন বেহেশতের বাগান হয়ে গেছে। আরো আস্তে করে বলুন, আর সে আজিমের মধ্যে আমার রব ফেরেশতাদেরকে নিয়ে একটা সুন্দর মজলিস মিলাইছে। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা বলো, ওই চান্দনা চৌরাস্তার ভেতরে মানুষগুলো শীতের ভেতরে, ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে, ঘর বন্ধ করে, চাকরি বন্ধ করে কেন মেলা বসছে? আল্লাহ জানেন না? জানার পরেও ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, বলো ওরা ওখানে কেন বসছে, কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ এরা আপনাকে চায়। কারে চায়? या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরেশতারা এরা কি চায়? বলে, ও আল্লাহ এরা কিছুই চায় না, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না, তোমাকে চায়। আল্লাহ তোমার বানানো শান্তির ঠিকানা তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এই বান্দাগুলো তোমার বানানো শাস্তির ঠিকানা জাহান্নাম থেকে সবাই মুক্তি চায়।
আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহকে কোনদিন দেখছিনি বলো? ফেরেশতারা বলেন, না আল্লাহ, এরা কোনদিন আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নাম দেখছি নাকি? বলে না, দেখে নাই। আল্লাহ যদি দেখতো, আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখতো কেমন করতো? ফেরেশতারা বলেন, হে মালিক, তোমাকে যদি একবার দেখতো এরা বেকারার হয়ে যাইতো। তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা ছুটতো। আমার জান্নাত যদি দেখতো কেমন করতো? ফেরেশতারা বলে এরা পাগলের মতো হয়ে যাইতো জান্নাতে ঢোকার জন্য। আমার জাহান্নাম যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনার জাহান্নাম দেখলে জাহান্নামের আগুনের ভয় এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দৌড়াইতো। আল্লাহ বলেন, ফেরেশতা সাক্ষী থাক, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলা। আজ আমি তোমাদের সাক্ষী রেখে ওয়াদা করতেছি, আজ আমাকে না দেখে আমার মায়া মোহব্বত নিয়ে যারা বসছে, আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে, আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসে আর মুক্তি চায়, সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সব কুকুরগুলো আমার আল্লাহর মাখলুক, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক আছে, ওই কুকুর এত দামি, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গাভী আছে, গরু আছে, কার মাখলুক? সব গরু গাভী আল্লাহর মাখলুক, তবে সব দামি না। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী বড় দামি, জান্নাতে যাবে। আপনাদের জমিনের মধ্যে আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মাখলুক। সব পিপিলিকা আল্লাহর কাছে দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে, ওই পিপিলিকা বড় দামি, জান্নাতে যাবে। গরু জান্নাতে যায় কি ঘাস খাবে? কি ঘাস খাবে? তো গরু জান্নাতে যাবে কেন? কুকুর জান্নাতে যাবে কেন? পিপিলিকা জান্নাতে যাবে কেন? রহমতের নবী যে উটের উপরে সফর করেছেন, সওয়ার হয়েছেন, আরোহণ করেছেন, ওই উট আল্লাহ জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম যেই উটটির জন্য কওমের লোকেরা দোয়া চাইছিল, ও সালেহ নবী, পাথরের পাহাড় থেকে যদি উটনি বের করে দেখায় দেয়, আমরা আল্লাহর উপর ঈমান আনবো। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ, পাহাড়ের ভেতর থেকে কওমের লোকেরা উটনি দেখতে চায়, তুমি দেখাও, তাহলে তোমারে আল্লাহ বলে মানবে। নবী দোয়া করলেন, পাহাড় থেকে একটা উটনি বের হইয়া সালেহ নবীর সামনে, লোকের সামনে এসে বাচ্চা দিল। লোকেরা আল্লাহরে আল্লাহ বলে মানে নাই, সাথে সাথে আসমান থেকে একটা গজব আসছে, জায়গায় সব শেষ। ওই উটনি আল্লাহ জান্নাতে যাবে। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ, এই মাছের মধ্যে আমাদের দেশের মধ্যে জাতীয় মাছ কি? কিন্তু না, এত দামি, এত ঘ্রাণওয়ালা মাছ দুনিয়ার যে কেউ আমাদের ইলিশ মাছ রান্না করে দিলে একবার খায়, জীবনে ভুলবে না। কিন্তু এই মাছ আল্লাহর আদালতে দামি না। ইউনুস নবীরে যেই মাছ গ্রাস করে নিয়ে পানির মধ্যে রেখেছিল, ওই মাছ আবার আল্লাহর জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এই জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া।
মাছ, দুনিয়ার মাছ কি আল্লাহ ওখানে খাওয়াবে? জান্নাতে কেন মাছ যাবে? পিপিলিকা জান্নাতে